মধ্যপ্রাচ্যের রণক্ষেত্রে ওয়াশিংটন আর তেল আবিবের লক্ষ্য এখন দুই মেরুতে। হামাস হিজবুল্লাহ রেজিস্ট্যান্স এক্সিস্ট গড়িয়ে দিতে কেন মরিয়া ইসরায়েল? যুদ্ধের ময়দান কি তবে নেতানিয়াহুর রাজনৈতিক ভাগ্য বদলের হাতিয়ার? চলুন জেনে নেই 2026-এর নির্বাচন এবং দুর্নীতির মামলার সাথে এই যুদ্ধের গভীর যোগসূত্র। এদিকে ইসরায়েলের লক্ষ্যমাত্রা সম্পূর্ণ ভিন্ন। ইরানের নেতৃত্বাধীন হিজবুল্লাহ, হামাস এবং হুতি জোট, যা রেজিস্ট্যান্স এক্সিস্ট নামে পরিচিত, তাদের পুরোপুরি নির্মূল করতে চায় ইসরায়েল। 2023 সালের অক্টোবর পরবর্তী সময়ে মার্কিন প্রশাসনের নিয়ন্ত্রণ কমে যাওয়ায় ইসরায়েল এখন তার পুরানো ঘাস কাটা নামক কৌশলে ইরান এবং হিজবুল্লাহর উপর হামলা চালাচ্ছে। এই কৌশলের মূল উদ্দেশ্য হলো প্রতিপক্ষের নেতৃত্ব নির্মূল করা এবং তাদের অবকাঠামো ধুলোয় মিশিয়ে দেওয়া। দক্ষিণ লেবাননের স্থল অভিযান এবং বেসামরিক লক্ষ্যবস্তুতে হামলার মাধ্যমে তারা এক বিশাল বাফার জোন তৈরি করতে চাইছে, যাতে হিজবুল্লাহ তাদের অবস্থান হারিয়ে ফেলে। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর জন্য এই যুদ্ধ রাজনৈতিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ। ইসরায়েলের আইন অনুযায়ী দেশটির পরবর্তী সাধারণ নির্বাচন 2026 সালের 27 অক্টোবর অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও যুদ্ধ জয়ের সাফল্যকে পুঁজি করে নেতানিয়াহু রাজনৈতিক ফায়দা হাসিলের চেষ্টা করছেন। 2023 সালের হামাসের হামলার কারণে নেতানিয়াহুর ত্রাতা হিসেবে যে খ্যাতি ছিল তা ধসে পড়ে। এখন ইরান ও হিজবুল্লাহর বিরুদ্ধে অভিযান চালিয়ে তিনি পুনরায় ভোটারদের মন জয়ের চেষ্টা করছেন। এর জন্য নির্বাচনে জয়ী হওয়া অপরিহার্য, কারণ ক্ষমতায় টিকে থাকলেই তিনি তার বিরুদ্ধে চলমান দুর্নীতি মামলার বিচারের মুখোমুখি হওয়া এড়াতে পারেন এবং প্রেসিডেন্টের মাধ্যমে ক্ষমা নিশ্চিত করতে পারেন।